আঘাতটা এমনভাবে করা হচ্ছে পরিকল্পিত আঘাত। তারা টার্গেট করেছিল সাংবাদিকদের মারতে হবে। আপনার যদি কোনো চ্যানেলের ওপর রাগ থেকে থাকে, আপনি সেই চ্যানেলের মালিকের ওপর রাগ দেখান। যে সাংবাদিক ফিল্ডে কাজ করছে তার কি দোষ? এখন অনেক রকম সমস্যা এসে গেছে মিডিয়ার মধ্যে, যেটা আগে কখনো ছিল না। ফিল্ডে যে কাজ করছে তার তো কিছু করার নেই, সে তো কাজ করছে, তাকে টার্গেট করা হবে কেন? দিল্লিতেও এইভাবে বেছে বেছে মারা হচ্ছে সাংবাদিকদের, এবং সেটা নিজেদের আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে করা হচ্ছে। সেই একই জিনিস আমরা কলকাতায় দেখলাম, এবং এটা খুব উদ্বেগের। এই সময়ের সংবাদ মাধ্যমের একটা গভীর সংকট এই বাণিজ্যিকীকরণ, এর সঙ্গে সাংবাদিকের কোনো সম্পর্ক নেই। নমস্কার, আজকে আমাদের অতিথি এমনই একজন, যখন কলকাতায় সাংবাদিকরা নিগৃহীত হচ্ছেন, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, তখন তার উপস্থিতি, তাকে আমাদের অতিথি হিসেবে পাওয়া আমাদের কাছে গর্বের বিষয়। আমাদের আজকে অতিথি কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক। আমরা আজকে কিংশুকদার কাছে জানতে চাইব, এই যে বারবার এইভাবে আক্রান্ত হওয়ার ঘটনা, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক হিসেবে কিছুটা দেখছেন দাদা, কীভাবে দেখছেন এই যে এইভাবে সাংবাদিকদের উপর আক্রমণ আজকে নতুন কোনো ঘটনা নয়। বহু বছর ধরে সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে, কারণ যার সংবাদ পছন্দ হয় না, সে রাজনৈতিক দল থেকে ব্যক্তি, তারা সাংবাদিকের উপর আক্রমণ করে। আজকে সোশ্যাল মিডিয়া আছে বলে অনেক বেশি, বা সিসিটিভি আছে বলে বিভিন্ন রাস্তায় এবং সর্বত্র আমরা এগুলো আরও বেশি করে দেখতে পাচ্ছি। নাহলে সাংবাদিকরা যে সত্য সংবাদ যখনই পরিবেশিত হয়, সেটা যার বিরুদ্ধে যায়, সেই আক্রমণ তখন নামিয়ে আসে। তবে সেটা একটা ব্যাপার ছিল, একটা সময় ছিল যে একটা রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচি ধরুন একটা আইন অমান্য আন্দোলন হচ্ছে, সেখানে পুলিশ লাঠি চালাচ্ছে, সাংবাদিক তার মধ্যে গিয়ে খবর করতে গিয়ে পুলিশের দুগা লাঠি খেল। অথবা রাজনৈতিক দল যারা করছে তাদের বাহিনী, তাদের মধ্যে পড়ে সাংবাদিক আক্রান্ত হলো। অথবা কোথাও আমাদের দেখি আমাদের জুনিয়র সাংবাদিকরা অনেকে যে বোমাবাজির মধ্যে চলে যাচ্ছে, গুলি চলছে তার মধ্যে চলে যাচ্ছে, তার মধ্যে আক্রান্ত হওয়া, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেটা হচ্ছে যে একটা সাংবাদিকের কর্তব্য। যুদ্ধক্ষেত্রেও তো অনেক সাংবাদিক যায়, যুদ্ধক্ষেত্রে প্রাণ যায়। আমাদের দেশে কার্গিল যুদ্ধ হয়েছে, সেই সময় অনেক আমাদের সহকর্মীরা গেছিলেন, অনেককে আমরা হারিয়েওছি। তো নানা সময় যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ যুদ্ধ হয়েছিল যখন, তখন এই প্রেস ক্লাব থেকেই সাংবাদিকরা যেতেন, সেটা একটা বড় ভূমিকা ছিল। কিন্তু আজকের যে কথাটা আসছে সাংবাদিকদের উপর আক্রমণ, এটা একটা অন্যরকম একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি। যে আগে একটা ছিল সাংবাদিক একটা পরিস্থিতির মধ্যে পড়ে আক্রান্ত হলেন, মার খেলেন, রক্ত ঝরল, সেটা একটা পরিস্থিতির মধ্যে হতো। কিন্তু এখানে এখন বা গতকালকে যেটা ঘটেছে, আমরা লক্ষ্য করে দেখছি যে টার্গেট করে, সাংবাদিককে টার্গেট করে তাকে আক্রমণ করা হচ্ছে, তাকে অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে, তার বুম কেড়ে নেওয়া হচ্ছে, তার ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে খারাপ যেটা, যে সাংবাদিকের মানিব্যাগ ছিনতাই করে নেওয়া হচ্ছে, মোবাইল ছিনতাই করে নেওয়া হচ্ছে, এবং সেটা প্রকাশ্যে। একজন তাকে ধরে মারছে, আর একজন তার পকেটে হাত দিচ্ছে, কিভাবে সেটা ছিনতাই করা যায়। তো এই যে জিনিসটা, এটা একটা নতুন ট্রেন্ড, এবং এটা আমরা গতকাল এটা দেখলাম। যে রাজনৈতিক দল কর্মসূচি করুক, তাদের কর্মসূচি নিয়ে আমার কিছু বলার নেই, তারা করতেই পারে, কিন্তু তাদের কর্মসূচির মধ্যে এমন কিছু লোক ঢুকে গেল যারা রাজনৈতিক কর্মী নয়। তারা গণ্ডগোল, অশান্তি, হুলিগানিজম করবে বলেই তারা কিন্তু ওখানে জড়ো হয়েছিল, এবং তারা টার্গেট করেছিল সাংবাদিকদের মারতে হবে। এটা কি এই সাংবাদিকরা কেন টার্গেট হচ্ছে? কেউ বলছেন গদি মিডিয়া, কেউ বলছেন, এক সময় বলেছেন একটা তৃণমূলপন্থী মিডিয়া। এটার একটা বৃহত্তর উত্তর আছে, কিন্তু একটা ব্যাপার আমি যেখানে বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এখন তো মিডিয়ার বাণিজ্যিকীকরণ হয়ে গেছে, মিডিয়ার মালিকানা চলে গেছে, আগের মতো তো পরিস্থিতি নেই, যার ফলে মিডিয়ার যারা মাথায় বসে আছে, বা মিডিয়ার যারা মালিক, তিনি এখন সংবাদ মাধ্যমকে তার মত অনুযায়ী নিয়ন্ত্রণ করছেন। কিন্তু সাংবাদিক যে, তার তো কোনো দায় নেই। সাংবাদিক সে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে, তার মতো সে লিখছে।
আপনার যদি কোনো চ্যানেলের ওপর রাগ থেকে থাকে, আপনি সেই চ্যানেলের মালিকের ওপর রাগ দেখান। যে সাংবাদিক ফিল্ডে কাজ করছে তার কি দোষ? তাকে তো পেশাগত কারণে যেতে হচ্ছে। যে ধরুন একটা কোনো মানুষের সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, তা সরকারি কর্মীকে মেরে কি হবে? সরকারে যারা রয়েছে তাদের পলিসির ওপর দাঁড়িয়ে তো ক্ষোভটা হতে পারে। তো ব্যাপারটা এইরকমই, সাংবাদিকদের ক্ষেত্রে কিছু করার নেই। তারা পেশাগত কাজ করছে, তারা পেশাগত জার্নির মধ্যে রয়েছে। যারা কালকে মার খেলেন ওখানে তারা পেশাগত কারণে গেছিলেন। একদম আপনারা যদি নির্দিষ্ট কোনো চ্যানেলের ওপর কারোর ক্ষোভ থাকে, কোনো সংবাদপত্রের ওপর ক্ষোভ থাকতেই পারে। কারণ এখন নানা রকম, আমি বলছি না যে সব মিডিয়ায় একদম পুরো ধোয়া তুলসী পাতা, এখন অনেক রকম সমস্যা এসে গেছে মিডিয়ার মধ্যে, যেটা আগে কখনো ছিল না। বাণিজ্যিকীকরণ হওয়ার থেকে একটা নিরপেক্ষতার জায়গা থেকে খুব বড় প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়াচ্ছে মিডিয়া। সেটা একটা পার্ট, সেটার জন্য আমরা অন্য আলোচনা করতে পারি যে কিভাবে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ থাকবে কি থাকবে না। কিন্তু একজন সাংবাদিকের কি করার আছে? ফিল্ডে যে কাজ করছে তার তো কিছু করার নেই, সে তো কাজ করছে, তাকে টার্গেট করা হবে কেন? এই জিনিসটা, এই প্রবণতাটা ইদানিংকালে বেড়েছে এবং এটা মানে আঘাতটা এমনভাবে করা হচ্ছে, পরিকল্পিত আঘাত। আগে পরিকল্পিত আঘাত ছিল না, আগে ভিড়ের মধ্যে পড়ে গিয়ে মার খেতে হতো আমাদেরকে। এখন আমাকে মারবে বলে বা আপনাকে মারবে বলেই কিছু লোক নির্দিষ্ট হয়েছে, টার্গেট করা হচ্ছে। অমুক চ্যানেলের ওই ছেলেটাকে মারতে হবে, অমুক জায়গায় মারতে হবে। যেটা কালকে আমরা দেখেছি, এটা নতুন জিনিস, এটা নতুন আমরা জিনিস বলেছি। ওই জন্য আমরা সতর্ক করছি যে আগামী দিনে কিভাবে কি হবে, এইটা ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যে এবং যারা আইন শৃঙ্খলার দায়িত্ব আছে তাদেরকেও দেখতে হবে যে এই টার্গেটটা কিন্তু সাংঘাতিক। এটা খুবই মানে এবছর এই ঘটনাটা আমাদের খুব উদ্বিগ্ন আমরা, যার জন্য আমরা আমাদের যে বিবৃতি দিয়েছি প্রেস ক্লাবে, তাতে আমরা উল্লেখ করেছি যে দিল্লির এই সেম ঘটনা ঘটেছে, কিন্তু দিল্লিতেও এইভাবে বেছে বেছে মারা হচ্ছে সাংবাদিকদের, এবং সেটা নিজেদের আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে করা হচ্ছে। সেই একই জিনিস আমরা কলকাতায় দেখলাম এবং এটা খুব উদ্বেগের। একাধিক বিপজ্জনক জায়গায় গিয়েছেন, রাজনৈতিক কভার করেছেন, আন্দোলনে কভার করেছেন। আমি বস্তারের জঙ্গলে মাওবাদীদের মধ্যে গেছি। আমার ছোটোআঙারিয়া ইনসিডেন্টের ওই ভয়ঙ্কর ঘটনার পর আমি প্রথম সাংবাদিক সেখানে পৌঁছেছি। আমার অভিজ্ঞতা আছে গোধরার ইলেকশন কভার করার দাঙ্গার পর। আমার অভিজ্ঞতা আছে যে 34 নম্বর ওয়ার্ডে আমার পায়ের ওপর বোম পড়েছিল। আমি তখন সংবাদ প্রতিদিনে, আমার পায়ের ওপর বোম পড়েছিল, বেঁচে গেছি। তো এরকম অভিজ্ঞতা আমাদের জীবনে হয়। আমি খুব মহৎ কাজ করেছি তার নয়, কিন্তু যে কোনো সাংবাদিকের জীবনেই কিন্তু এই অভিজ্ঞতাটা হয় এবং সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমাদের পথ চলতে হয়। এটাকে আমরা প্রফেশনাল একটা পার্ট মনে করি। আসলে আমাকে সংবাদ সংগ্রহ করতে হবে এবং সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেখান থেকে আজকে এটাকে দাদা মানে এই প্রজন্ম জেনজি যারা মানে ককরোচের মূল কাণ্ডারি ছিল, জেনজি এই প্রজন্মের কোনো কিছু মনে হয় বা রাগ এইরকম কেন পরিবর্তন হচ্ছে আপনার জায়গা থেকে দেখলে? আপনি এতদিনের পথ চলা সাংবাদিক। মিডিয়ার বিবর্তন, মিডিয়ার যে বাণিজ্যিকীকরণ, আমি বারবার যেটা উল্লেখ করতে চাইছি যে মিডিয়ার মধ্যে যে বাণিজ্যিক ব্যাপারটা প্রবেশ করেছে, এই প্রবেশের জন্য একটা কোনো জায়গাতে, এইবার আমার এটা নিয়ে বলতে কোনো দ্বিধা নেই, কোনো একটি সংবাদপত্র বা সংবাদ মাধ্যম বা নিউজ চ্যানেল যখন কোনো একপক্ষ খবর পরিবেশন করে তখন সেটা নিয়ে মানুষের মধ্যে প্রভাব পড়েই। বিশেষ করে কোনো একটি ঘটনা ঘটছে, আমি সেই ঘটনাটা দেখালাম না, সেটার জন্যই কিন্তু মানুষের মধ্যে প্রভাব পড়ে। যে আমি একটা বড় ইনসিডেন্ট, বিশেষ করে অনেকগুলো ঘটনায় সাম্প্রতিক সময়ে ঘটেছে যেগুলো হয়তো আমি সংবাদ মাধ্যমে তার কোনো প্রতিফলন দেখছি না, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া এসে গেছে, আমি এক মুহূর্তের মধ্যে সব পেয়ে যাচ্ছি, আমি জেনে যাচ্ছি কি ঘটছে। এখন কিচ্ছু লুকোনোর নেই। সোশ্যাল মিডিয়া, সিসিটিভি, ব্যাংক ডাকাতি করলে যেমন ধরা পড়া যায়, আর সোশ্যাল মিডিয়ার জন্যে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো কিছু সমস্যা হলে সেটা সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে আমরা জানতে পারি। তো এই যে সমস্যাটার কথা আপনি বলছেন, যে এটা হচ্ছে যে এই সময়ের সংবাদ মাধ্যমের একটা গভীর সংকট, এই বাণিজ্যিকীকরণ, এর সঙ্গে সাংবাদিকের কোনো সম্পর্ক নেই। আবার বলছি যে সাংবাদিক তার জন্য টার্গেট হবে কেন? সাংবাদিককে আমরা বারবার এটা বোঝানোর চেষ্টা করি, সাংবাদিক তার পেশাগত কারণে যুদ্ধক্ষেত্রে যায়, সে কেউ ভালোবেসে কেউ যায় না। একদমই। অনেক ধন্যবাদ দাদা। আজকে একটা দাদার কথা অনুযায়ী
এবং আমরা দেখতেও পাচ্ছি বাস্তব অভিজ্ঞতা থেকে একটা সাংবাদিকতা পেশা মানে ব্যক্তি মানুষের একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো। অবশ্যই মানে মানে এই সংকটটা আমি শুধু বলছি যে দেখুন, আরও যখন এত বিস্তারিত বলার এই মুহূর্তে অবকাশ না থাকলেও বলি, শুধুমাত্র পেশাটা সীমাবদ্ধ এখানে নেই যে আমাদের ধরে প্যাঁদাচ্ছে। ব্যাপারটা হচ্ছে চাকরি নেই, ছাঁটাই, যে কোনো মুহূর্তে কার চাকরি চলে যাবে কেউ জানে না। এবং তার সঙ্গে হচ্ছে যে পরিসর, কাজের পরিসরটা ছোট হয়ে গেছে, এআই থেকে শুরু করে নানা কিছু ঢুকে যাওয়ার ফলে চাকরির জায়গাটা সংকুচিত হয়ে গেছে। এই সব কিছু ক্ষেত্র ধরেই কিন্তু সাংবাদিকতার মধ্যে একটা সংকট রয়েইছে। একদম কোনো ব্যক্তি সাংবাদিক জানে না যে সে অফিস যাওয়ার আগে ইমেল পাবে যে আপনাকে আর আসতে হবে না। এই পরিস্থিতিটা আজকে দেখা দিয়েছে এবং এটা দেখা দেওয়া স্বাভাবিক। আজকের যুগে কর্পোরেট ওয়ার্ল্ডে এটাই ঘটছে সর্বত্র, আর আমাদের সংবাদ মাধ্যমে ঘটবে না তাতে কি যায় আসে, মানে আমাদের মধ্যে ঘটবেই। কিন্তু এই সবটাই তার সঙ্গে জড়িয়ে আছে যে আমাদের পেশাটা আক্রান্ত হয়ে যাচ্ছে। সাংবাদিকতাকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি। যদি 1, 2, 3, 4 করে যে স্তম্ভগুলোর কথা বলা আছে তার মধ্যে চতুর্থ স্তম্ভ হওয়া কম কথা নয়। একটা সংবাদ মাধ্যম আছে বলেই কিন্তু সমাজ, গণতন্ত্র বেঁচে আছে, একদম বেঁচে থাকে। তো এটাই আমার বলার। একদমই ধন্যবাদ দাদা। আপনারা যারা দেখলেন আজকে চতুর্থ স্তম্ভ বারবার আক্রান্ত হচ্ছে, পথে নেমে যারা পেশার তাগিদে কাজ করছেন সেই মানুষগুলো আক্রান্ত হচ্ছেন। এই দিনের প্রতিবাদ, এটার প্রতিবাদ বোধহয় আগামী দিন আরও বড় হওয়া উচিত। যে মানুষগুলো পেশার জন্য, পেশার তাগিদে দুটো ভাত খাওয়ার জন্য পথে নামছেন, মানে চাকরি করছেন, সেই মানুষগুলো আক্রান্ত হওয়ার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা প্রেস ক্লাব আমাদের পাশে রয়েছেন, আমাদের সম্পাদক বলছিলেন, এবং আগামী দিন এরকম ঘটনা ঘটলে আরও প্রতিবাদ হবে, সে কথাও দাদা বারবার বললেন। আজ তাহলে এ পর্যন্ত, নমস্কার।